কর্নারের ডিফেন্ডার অনেকটা উপরে উঠে এসেছেন, কাভারে চলে এসেছেন, তাকে একেবারে ঘিরে ফেলেছিলেন, সেটা তিনি খেয়াল করতে পারেননি, কট হয়ে গেলেন। আরও একটা পয়েন্ট ইরাকের জন্য। ইরাক অনেকটা এগিয়ে গেছে, অনেকটাই। 35-13, 35-13 পয়েন্টে এগিয়ে ইরাক। ইরাকের রেড ক্যাপ্টেন আলী সারি। আলী সারি আগেই একটা হুমকি দিয়ে রেখেছেন তিনি, সে হুমকিটা হলো এবার তিনি চ্যাম্পিয়ন হতে চান। গতবার হতাশ হয়েছিলেন, হতাশ করেছিলেন, এবারে ঢাকায় পা রেখেই জানিয়েছেন চ্যাম্পিয়ন হবার জন্য এসছেন তিনি, এবং 2টা পয়েন্ট তার কাছ থেকেই, আলী সারির কাছ থেকে একটা বোনাস পয়েন্ট, একজনকে আউট করেছেন, আরও একটা পয়েন্ট। টিম হোটেলে যখন দেখা করতে গেলাম, মাত্র এসে নেমেছে টিম ইরাক, খুবই ক্লান্ত, 14-15 ঘন্টা ফ্লাইটে জার্নি করে আসার পরে খুবই টায়ার্ড ছিল। কিন্তু যখনই বললাম যে এবার কেমন খেলবা, কেমন পারফরমেন্স হবে, ঝলমলে উঠলো তার মুখটা, বলছিল যে এবার অবশ্যই চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হতে এসেছি আমরা। ইরাক, ফয়েজ, ব্যাকলিফট। ব্লকটা হয়েছিল, ব্লক হয়েছিল একটা, তবে আটকানো যায়নি। করনেল ঝাঁকড়া চুলের এই ডিফেন্ডার একটা ব্লকেট তৈরি করার চেষ্টা করেছিলেন, সামনে এসে খুব দ্রুত মুভ করে, কিন্তু যেভাবে হোল্ড করার কথা, যেভাবে থাই হোল্ড কিংবা কোমরে যদি তিনি ঠিকঠাক মতো ধরতে পারতেন, তাহলে কিন্তু আটকানো যেত। তিনি হাত ধরেছিলেন, হাত ধরে কখনোই কাবাডিতে আপনি আটকাতে পারবেন না, কারণ হাতে যখন আপনি ধরবেন, বডিটাকে শিফট করে মিড লাইনটা ক্রস করতে পারবে পা দিয়ে, কিংবা অন্য একটা হাত দিয়ে যদি কাছাকাছি থাকে মিড লাইনটা ক্রস করা যাবে। সুতরাং হোল্ড করতে হবে, হয় অ্যাঙ্কেল হোল্ড করতে হবে, থাই হোল্ড করতে হবে, নেক হোল্ড করতে হবে, তাহলে অন্তত রেডারকে আটকানো যায়। আরও একবার আলী সারি। ইরাক অনেকটা এগিয়ে গেছে। স্ট্রাগল, লবিতে চলে গেছেন। সাকসেসফুল রেড, another point for Iraq, 38-16. Raid for Argentina, Matias. আর্জেন্টিনা রেইডা। আর্জেন্টিনার নামগুলো বেশ বড় বড় নাম। যেমন মাতিয়াসের নাম মাতিয়াস মার্টিন মার্তিনেজ, 3 ওয়ার্ডের নাম। এইমাত্র রেড শেষ করেছেন, টিম টাইম আউট এই মুহূর্তে। নিশ্চয়ই আর্জেন্টিনার কোচকে আমরা দেখতেছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা কোচ দলকে পরামর্শ দিচ্ছেন, যার কথা একটু আগে বলছিলাম, এই দলটার কোচ রিকার্দো আলবের্তো